আসসালামু আলাইকুম। যেরকম ভাবে গতকালকে বলা হয়েছিল কি আমরা এই কোরআন সম্বন্ধে কিছু জানবো, যেহেতু এই পবিত্র মাসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন নাজিল করেছেন। দেখেন, সূরা ইউনূসের ৫৭ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ৫টি নাম উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, হে মানব সকল, তোমাদের কাছে এসেছে তোমার রবের তরফ থেকে একটি ওয়াজ, নসিহত, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, আর ওতে কি আছে, তোমার অন্তরে যে ব্যাধি আছে সেই ব্যাধির জন্য আরোগ্য আছে। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, তাতে হিদায়াত আছে এবং রহমত আছে মুমিনদের জন্য। তাহলে পরে আল্লাহ তাআলা এই আয়াতে কোরআন শরীফের নাজিল করার উদ্দেশ্য বর্ণনা করছেন এবং তার মহত্বটাও বর্ণনা করছেন। এক নম্বর, সেটাকে নসিহত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দ্বিতীয়, আপনার অন্তরের যে ব্যাধি আছে সেটা দূর হবে। দেখেন, একটা বাহ্যিক ব্যাধি হয় আর একটা হয় অভ্যন্তরিক অন্তরের ব্যাধি। বাহ্যিক যেটা আপনার গায়ে ফুসুড়ি হয়ে গেল, ঘা হয়ে গেল, চোট ব্যথা লেগে গেল, এতে তো ওষুধ খেলে সেরে যায়। কিন্তু অন্তরের ব্যাধি এমন ব্যাধি যাকে সারানো খুব মুশকিল। তো অন্তরের ব্যাধি যদি সারাতে পারে তো এই কোরআন পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া শিফাউন লিমা ফিস সুদূর, অন্তরে যে ব্যাধি আছে ওই ব্যাধির জন্য সে আরোগ্য। ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আর এটা মুমিনদের জন্য হিদায়াত এবং রহমত। এমন কথা নয় সবারই জন্যই তো রহমত, সবারই জন্য হিদায়াত, কিন্তু সেটাকে গ্রহণ করে কে? শুধু মুমিন। মুমিন ছাড়া কেউ গ্রহণ করে না বলেই আল্লাহ তাআলা এখানে মুমিনদের কথা উল্লেখ করলেন। ভাইরা, তো এই কোরআন হচ্ছে এরকম। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল একটি হাদিসে বর্ণনা করেন, হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। মুসলিম শরীফে হাদিসটি আছে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব আকওয়ামান ওয়া ইয়াযাউ বিহি আখারিন, এই কিতাবের দ্বারাতে আল্লাহ তাআলা অনেক জাতিকে উচ্চে উঠিয়ে দেন, আবার এই কিতাবের কারণে অনেক জাতিকে অধঃপতনের অতল তলে তলিয়ে দেন। এগুলো আল্লামা ইকবাল বড় কবি ছিলেন, তিনি একটা কবিতায় বলেন, ও মুআজ্জাজ থে জামানা মে মুসলমান হোকর হাম খার হুয়ে তারিকে কোরআন হোকর, আমাদের পূর্বপুরুষরা সারা বিশ্বে বিজয় ডাঙ্কা বাজিয়েছিল, কারণ কি ছিল? তাহারা ছিল মুসলমান। আর আজ আমরাই অত্যের উত্তরসূরি, কিন্তু আজ আমরা অপদস্থ হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। কারণ কি? কারণ আমরা কোরআনকে ছেড়ে দিয়েছি। তো কোরআনই এমন একটি বই, এমন একটি কিতাব যে আপনাকে উচ্চে উঠাতে পারে, আবার আপনাকে তলে তলিয়েও দিতে পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে বর্ণনা করেন, হাদিসটি আবু দাউদের মধ্যে আছে, 1453 নম্বর হাদিস। হযরতে সাহাল বিন মাজ আল জুহনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপ থেকে বর্ণনা করছেন, বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কারাআ আল কোরআনা ওয়া আমালা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন পাঠ করলো, ওয়া আমালা বিমা ফিহি, এবং কোরআনের উপরে আমল করলো। কত সুন্দর কথা, যে কোরআন পাঠ করলো আর তারপরে ওর উপরে আমল করলো, খুব ইম্পর্টেন্ট, শুনুন। তো বলছে, উলবেসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, উলবেসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার মাতা পিতাকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে একটি মুকুট পরাবেন, রাজ মুকুট পরাবেন। আপনি কোরআন তেলাওয়াত করেছেন এবং তার উপরে আমল করেছেন, তো এতে তো আপনার উপকার আছেই আছে। আপনার পিতা মাতাকে, উলবেসা ওয়ালিদাহু, তার মাতা পিতাকে পড়ানো হবে কিয়ামতের দিনে একটি তাজ, জুহু আহসানু মিন জুইস শামসি, যার আলো এই পৃথিবীর সূর্যের আলো থেকে অধিক হবে, অধিক স্বচ্ছ হবে। ওই সূর্যের আলো যদি তোমাদের বাড়িতে আসে, একটা বাড়িতে যদি একটা সূর্য হয়, কত আলো হবে?
আল্লাহর রসুল বলছেন তাহলে চিন্তা করে দেখো, যদি ওই আলো তোমার বাড়িতে চলে আসে তো তোমার কি হবে, আর ওর উপরে যদি তুমি আমল করো, যে আমল করে তার কি অবস্থা হবে। মানে আমল করার পিতাকে মাতাকে যদি এই পুরস্কার দেওয়া হয়, তো যে আমল করবে তাকে কি পুরস্কার দেওয়া হবে। সুবহানাল্লাহ। তো আমাদের প্রত্যেকের দরকার, আমাদের যাদের ছেলে মেয়ে আছে তাদেরকে আমরা কোরআন শিক্ষা দেব, কেননা কিয়ামতের দিনে এই লক্ষণ হবে, আপনি আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিয়েছেন কোরআন, কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার করবে এমন একটা মুকুট দিয়ে, লোক দেখে গৌরব করবে কি হ্যাঁ এই ব্যক্তি একে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরস্কার দিলেন, কারণ এ তার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছিল, কোরআনের উপরে আমল করার তাকিদ করেছিল। ভাইরা বন্ধুরা, মুসনাদে বাজ্জারে একটি হাদিস আছে, হাদিসটা খুবই মানে ইম্পর্টেন্ট, যদিও হাদিসটা দুর্বল। বলা হয়েছে যখন আপনি মারা যাবেন, আমি যখন মারা যাব, যেই মারা যাবে যদি সে সাহেবী কোরআন হয়, যদি কোরআন পাঠ করে থাকে, তাহলে পরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এই কোরআন একটা মানুষ্য সূরাতে আপনার কাছে চলে আসে। আপনি ইন্তেকাল করার পরে আপনাকে কবরস্থ করা হবে, দফন দেওয়া হবে, ফিরিস্তা আপনাকে উঠাবে, তার সঙ্গে সেই উজ্জ্বল মুখমণ্ডল চেহারা বিশিষ্ট লোকটিও আপনার সঙ্গে থাকবে। সে আপনাকে দেখে বলবে কি তুমি আমাকে চিনতে পারছো? বলবে কি না আমি তো চিনতে পারছি না। উত্তরে বলবেন আপনি, যদি আপনি কোরআন পাঠ করে থাকেন, বলবেন কি আমি তোমার ওই কোরআন যে রাত্রিবেলায় তুমি নিজের নিদ্রা পরিহার করে আমাকে পাঠ করেছিল, তোমার সব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সব তোমাকে পরিত্যাগ করে চলে গেছে, কিন্তু আমি তোমাকে পরিত্যাগ করব না। যতদিন কিয়ামত না হবে আর যতদিন আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে জান্নাতে না প্রবেশ করাবো, ততদিন আমি তোমার সঙ্গ ছাড়বো না। হাদিসটি কিন্তু দুর্বল, মুসনাদে বাজ্জার হাদিসটি আছে। তো ভাইরা বন্ধুরা, কতই ভালো আপনি, আপনার বন্ধু আছে, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার সন্তান, বন্ধু বান্ধব সব আপনাকে পরিত্যাগ করে দেবে, কিন্তু এই কোরআন আপনাকে ছেড়ে দেবে না। বিপদের মুহূর্তে, কবরের নিঃসঙ্গতায় সে আপনার সঙ্গ দেবে। তো আমাদের উচিত হবে এই কোরআনকে পাঠ করা আর এর উপরে আমল করা। আজ যে ব্যাপারে আমরা কোরআনের ব্যাপারে কয়েকটি টিপস জানবো, তার মধ্যে 1 নম্বর কোরআন শরীফ। কোরআন মানে কি হয় আপনি বলেন তো দেখি? এটা তো একটা খুব ইম্পর্টেন্ট কথা। আমরা সব কোরআন শরীফ বলি, কোরআন মানে কি হয় কে জানেন? কোরআন মানে পাঠিত। কোরআন হচ্ছে পাঠিত পুস্তক, ওই পুস্তক যাকে বারবার পাঠ করা হয়। তো কোরআন মানেই হচ্ছে পাঠ করা, কোরআন মানে হচ্ছে পাঠ করা। এই কোরআন শরীফে আমাদের সুবিধার্থে বিভিন্ন রকমের ভাবে তাকে সুবিন্যস্ত করা হয়েছে, সাজানো হয়েছে। কোরআন শরীফের মধ্যে কতটা পারা আছে? 30টা পারা আছে। কোরআন শরীফের মধ্যে কতটি সূরা আছে? 114টি সূরা আছে। আচ্ছা, এই কোরআন শরীফের মধ্যে কটা রুকু আছে? 540টি রুকু আছে। কটা রুকু আছে? 540টি রুকু আছে। এই কোরআন শরীফের মধ্যে আয়াত কতটা আছে? আমরা সকলেই এটা জানি, আপনি গুগলকেও জিজ্ঞেস করবেন তো বলবে 6666টি আয়াত, কিন্তু এটা ভুল কথা। কোরআন শরীফে 6666টি আয়াত নেই, 6263টি 6236টি আয়াত আছে। এটা আমাদের তাহলে পরে আজকে নতুন জানা হলো। আমরা সবাই ওই ছোট বাল্যকাল থেকে জেনে আছি যে কোরআন শরীফে 6666টি একটা মানে ধারাবাহিক মুখস্থ হয়ে গেছে, কিন্তু এটা ভুল কথা। কোরআন শরীফে 6236টি আয়াত আছে। আচ্ছা, কোরআন শরীফে একটা মঞ্জিল আছে। কটা মঞ্জিল আছে? 7টি মঞ্জিল আছে। 7টা মঞ্জিলে কোরআন শরীফকে সাজানো হয়েছে। আচ্ছা, কোরআন শরীফে যে ওয়ার্ডগুলো আছে, কতটা ওয়ার্ড আছে? 86,430টি। আপনি ভাববেন মানে যেরকম ফ্যান একটা ওয়ার্ড, বাল্ব একটা ওয়ার্ড, এই হাত একটা ওয়ার্ড, এই জামা একটা ওয়ার্ড, তো এরকম কদম আছে, ইয়াদ আছে, আইন আছে। তো এই সমস্ত ওয়ার্ড শব্দ মানে অক্ষর লয়, নেটার বলবেন না। আইনুন আইন, ইয়ানুন, ইয়াদাল ইয়াদুন এরকম নয়। আইন একটা শব্দ, ইয়াদ একটা শব্দ, আল কোরআন একটা শব্দ। তো এইরকম শব্দগুলো কটা আছে? 86,430টি ওয়ার্ড এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ আছে। যাক, আমরা এটা মনে রাখবো কি কোরআন শরীফের পারা সংখ্যা হচ্ছে 30, কোরআন শরীফের মঞ্জিল সংখ্যা হচ্ছে আপনার 7, কোরআন শরীফের সূরা সংখ্যা হচ্ছে 114,
কোরআন শরীফের রুকু সংখ্যা হচ্ছে 540টি, আর কোরআন শরীফের আয়াত সংখ্যা হচ্ছে 6236টি, আর কোরআন শরীফের ওয়ার্ড সংখ্যা হচ্ছে 86430টি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এগুলো মুখস্থ করার তৌফিক দান করেন। এটা খুব ভাইটাল জিনিস। অনেক লোককে জিজ্ঞেস করবেন, দেখবেন ভিখারিদেরকে জিজ্ঞেস করছে, টুপি পড়ে আছে, আচ্ছা বলো তো কলেমা কি? কলেমা জানে না। মাজারের যারা খাদেম তাদেরকে জিজ্ঞেস করছে, আচ্ছা দিন রাতে কতবার নামাজ পড়তে হয়? জানে না ও। তো এইগুলো খুব ভাইটাল জিনিস। আপনি কাউকে জিজ্ঞেস করে দেবেন, যাহারা আমাদের মা বোনেরা কোরআন শরীফ পাঠ করে বা যে বৃদ্ধ মানুষেরা, আপনি ওকে জিজ্ঞেস করে দেখবেন, আচ্ছা কোরআন জি বলছো, কোরআনের মানেটা কি হয়? বলবে না। কোরআন মানে হচ্ছে পাঠি, যেকে পাঠ করা। যা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করো। আসসালাম।